শেষ। এখন আমরা 12 নং চলে যাচ্ছি। নিচের ফাঁকাগুলো পূরণ করো। এখানেও ফাঁকা ঘর দেওয়া আছে, পূরণ করতে হবে। এই অঙ্কগুলো আমরা দুটি নিয়মে করতে পারবো, আমি দুটি নিয়মেই দেখিয়ে দিচ্ছি। প্রথমগুলো একটু জটিল মনে হতে পারে, একটু ঝামেলায় যুক্তই আর কি। প্রথমে রাশিটা লিখে নিলাম। এখন এই শূন্যস্থানে কি বসবে? এই পাশে যে মানগুলো আছে সেগুলো ফাঁকা করতে হবে। সেই মানগুলো সরানোর জন্য এখানে যে মান থাকবে তার যোগাত্মক বিপরীত দ্বারা উভয় পাশে যোগ করতে হবে। এখানে আছে -8, -8-এর যোগাত্মক বিপরীত হচ্ছে +8। যে সংখ্যাটা থাকবে যোগাত্মক বিপরীত বললে চিহ্নটা পরিবর্তন হয়ে ওই মানটাই থাকবে। -8 আছে, তাহলে -8-এর যোগাত্মক বিপরীত হচ্ছে +8। আবার যদি +8 থাকতো তাহলে ওটার যোগাত্মক বিপরীত হয়তো -8। আমরা এখানে -8-এর যোগাত্মক বিপরীত +8 দ্বারা এই পাশেও যোগ দিলাম, এই পাশেও যোগ দিলাম। এখন এখানে সাইডে আমরা লিখতে পারি উভয় পক্ষে -8-এর যোগাত্মক বিপরীত যোগ করে। উভয় পক্ষে যখন আমরা +8 যোগ দিয়েছি এতে মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। -8 আর +8 এটা বিয়োগ হয়ে যায়। বিয়োগ করলে এখানে থাকে হচ্ছে শূন্যস্থান, আর এই পাশে 0 আর 8 যোগ দিলে 8 হয়। আমাদের শূন্যস্থানের মান বের হয়ে গেছে। তারপরে এই প্রশ্নর রাশিটা নিচে লিখবা, লিখে এই মানটা বসিয়ে দিয়ে বক্সবন্দি করে দিবা, এটাই উত্তর। পরের প্রশ্ন 13 নাম্বার। এখানে আমরা রাশিটা লিখে নিলাম। দেখো এখানে আছে হচ্ছে +13, তাহলে 13-র যোগাত্মক বিপরীত হচ্ছে -13। আমরা -13 দ্বারা দুই পাশেই যোগ করব, এখানেও যোগ করব, এখানেও যোগ করব -13 দ্বারা। এখন +13-র সাথে -13 বিয়োগ হয়ে যায়, তো এখানে থাকে হচ্ছে শূন্যস্থান, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 13 থেকে যদি 10 বিয়োগ করি থাকবে হচ্ছে -3। এটাই আমাদের উত্তর। পরের প্রশ্ন সমাধানে চলে যাচ্ছি। +12 আর এদিকে আছে হচ্ছে -12, তাহলে ফাঁকা স্থানে কি বসবে? এখানে ফাঁকা স্থান যদি এই পাশে থাকতো তাহলে এখানে আমরা যোগাত্মক বিপরীত দ্বারা যোগ করতাম। এখানে আর যোগাত্মক বিপরীতের দরকার নেই, এই পাশেই দুটি মান আছে, আর এখানে শূন্যস্থানটা বা ফাঁকা স্থানটা এক পাশেই আছে সমানের। তো এখানে ধনাত্মক 12 আর ঋণাত্মক 12, এখানে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে মাইনাস আসবে। 12 থেকে 12 বিয়োগ হয়ে এই যেখানে ব্র্যাকেট তুলে দিলাম, দেখো পরে 12 থেকে 12 বিয়োগ দিলে 0 থাকবে। এখানে আগে ফাঁকা স্থান লিখলাম, পরে 0 লিখলাম। পরের প্রশ্ন, এখানে আমি এই দুটি ভিন্ন নিয়মে দেখিয়ে দিচ্ছি যে ভিন্ন নিয়মটা আসলে কি। ভিন্ন নিয়ম আসলে ভিন্ন না, তবে ভিন্ন মনে হবে। এখানে দেখো আমরা রাশিটা আগে লিখে নিই। ভিন্ন বলতে আগেরটাতে আমরা উভয় পাশে যোগাত্মক বিপরীত যোগ করেছিলাম, আর এখানে আমরা যেটা মনে রাখবো সেটা সহজ। কিভাবে? এখানে দেখো -4 আছে, আমরা শূন্য স্থানের মান বের করব, তাহলে এই পাশে যা থাকবে সব সরিয়ে দেব, আর সরিয়ে কোথায় যাবে? এই পাশের মান ওই পাশে চলে যাবে। এখানে -4 আছে, ওই পাশে গেলে কি হবে? +4 হবে। এই পাশ থেকে মাইনাস মান ওই পাশে গেলে প্লাস হবে, প্লাসের মান গেলে মাইনাস হবে। দেখো এটা আগের চেয়ে একটু সহজ। এখানে এখন কি করতে হবে? বিয়োগ করতে হবে। 12 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে -8। এটাই উত্তর। পরের প্রশ্ন, এখানে শূন্যস্থান, এখানে আছে 15, -15, তো -15 ওই পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে +15 হবে। তো এখানে এই পাশের মাইনাসের মান ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল। এখন এখানে বিয়োগ করতে হবে, বিয়োগ দিলে থাকবে হচ্ছে 5। এটাই উত্তর। 12 নং প্রশ্নের সমাধান শেষ। 13 নংয়ে চলে যাচ্ছে। মান নির্ণয় করতে হবে। খুব সহজ অঙ্ক এগুলো। আমরা রাশিটা তুলে নিলাম, প্রথমে ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেটের সামনে প্লাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে না, আর মাইনাস থাকলে চিহ্ন পরিবর্তন হবে। যে দেখো এখানে 25-এর আগে মাইনাস ছিল, ব্র্যাকেটের আগেও মাইনাস, এজন্য ভিতরের মাইনাসটা প্লাস হয়ে গেল। তিনটাই এখানে দেখো 7 এবং 8, এই দুইটা একই ধরনের সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। এই দুইটা আমরা যোগ দেব। 7 এবং 8 যোগ দিলে হবে -15, আর এদিকে +25। এখন কি 15-এর সাথে কি 25 যোগ দেব? যোগ কিন্তু হবে না, এখানে বিয়োগ করতে হবে। 15 থেকে 25 বিয়োগ দিলে থাকবে হচ্ছে 10। পরের প্রশ্ন একই ধরনের। এখানে আমরা রাশিটা লিখে নিয়ে ব্র্যাকেট তুলে দিই। এখানে ব্র্যাকেটের সামনে প্লাস ছিল, এর জন্য ভিতরের চিহ্ন যা ছিল তাই। এখন যেগুলো ধনাত্মক সংখ্যা সেগুলো যোগ করো, ঋণাত্মকগুলো আলাদা করে যোগ করো। এখানে 13 ঋণাত্মক, 8 ঋণাত্মক, 1 ঋণাত্মক, তার মানে 13, 8 এবং 1 এই তিনটা যোগ করো, আর এখানে 32 যা আছে তাই থাকবে। 13, 8 এবং 1 যোগ দিলে হবে 22, আর 32 এবং 22 বিয়োগ করলে থাকবে হচ্ছে 10।
এটাই উত্তর। পরের প্রশ্ন, ব্র্যাকেট তুলে দাও। ব্র্যাকেট তুলে দিলে থাকে -7, -8, -90। তিনটাই যোগ করতে হবে, তিনটাই ঋণাত্মক সংখ্যা। একই চিহ্ন থাকলে যোগ, ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ, এটা মনে রাখবা। এখানে তিনটাতে একই চিহ্ন, আর চিহ্নটা হচ্ছে মাইনাস, যোগ করে আমরা মাইনাস দেব 105। পরের প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, এটা নিয়ে আর আলোচনা তেমন করলাম না। প্রথমে ব্র্যাকেট তুলে দিলাম, ব্র্যাকেট তুলে দিয়ে তিনটাই ধনাত্মক মান হয়ে গেছে, 50 আর 40, 90 আর 2, 92। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 75 পৃষ্ঠার টিউটোরিয়ালটি এই পর্যন্তই থাকবে। এখানে আমরা আলোচনা করলাম 10 থেকে 13 নং প্রশ্নের। পরবর্তীতে একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা পরের টিউটোরিয়ালে অবশ্যই ইনশাল্লাহ সেটির ভিডিও আপলোড করব। এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর তোমরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুল করো না। বিদায় নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।